ভাত কাপড়ের ঘি ভাত কেউ এক থালা করে খায় নাকি? 2 চামচ করেই তো খাবে। ও ঠিক হয়ে যাবে। যা, বৌরানীর নাম করে দেয়া শুরু কর। এ তো ঘিভাত বলে মনেই হচ্ছে না। আগে কখনো এরকমের ঘিভাত তো খাইনি। আর একটু দেবে আমায় নতুন বউ? কি গোটামি, তুমি যে বললে ঘিভাত সবাই 2 চামচ করে খাবে, কই তেমনটা তো হচ্ছে না গো। সবাই তো আরো চাইছে। আমাদের আর একটু দেবেন? ঠিক বলেছিস এরা, এবার একটা গন্ডগোল শুরু হবে। কি হলো নতুন বউ, দিন না। ঠাম্মি যাই বলুক, এই এতটুকু ভাতে আমি সবাইকে কিছুতেই কুলিয়ে উঠতে পারবো না। বৌরানীমা, এবার আমি কি করব? ইচ্ছেটাই আসল রে অষ্টমী। এই যে তুই মন থেকে ওদের খাওয়াতে চাইছিস, তাতেই হবে। সাহস করে ভাত বাড়তে থাক। অন্নপূর্ণার হাড়ি কখনো খালি হয় না। কি হলো, খাবার নেই? নিমন্ত্রিত হয়ে ঠাকুর বাড়িতে এসে খাবার না পেয়ে ফিরে যেতে হবে? এবার জমেছে খেলা। হ্যাঁ, এবার দেখো ওই মেয়ে এমন অপদস্থ হবে না এতগুলো লোকের সামনে। বেশ হবে। না না, এই অপমান আমি কি করে? অষ্টমী, ঘাবড়াস না। ভাত দে ওদের। আমার মাথার মধ্যে থেকে কি কথা বলছে? না, আমি পিছিয়ে যাব না। মনের মধ্যে যেন তোমার ডাক শুনতে পেয়েছি মা। আমি তোমার নামে ভাসলাম। রাখলে রেখো, মারলে মেরো। এতজনকে ভাত দিলাম, ভাত যে ফুরোচ্ছেই না। এ তোমার কেমন লীলা বৌরানী? এই যে আমাকে একটু দেবেন?
আর কেউ নেবেন? না না না, আর লাগবে না। আমাকে একটু দাও না গো। মা দেখেছেন অষ্টমীকে কিরকম অন্নপূর্ণার মতো লাগছে, সমানে ভাত দিয়ে যাচ্ছে কিন্তু ভাত ফুরোচ্ছে না। এই তো দেখছি লোকজন খাচ্ছে। বলেছিলাম না ও বৌরানীর আশীর্বাদ ধন না, বৌরানী মা ওর সঙ্গে আছে। শেষ মানুষটা খেলো তবেই হাড়ির ভাত পুরোলো। নতুন বউ খুব ভালো খেয়েছি, ঘি ভাত খেয়েই তো পেট ভরে গেল। আমরা এখন আসি। যাক বাবা, সবার হয়ে গেছে। জয় বৌরানীর জয়। কি অদ্ভুত ব্যাপার বলো তো ঠাম্মি, আমি তো ভেবেছিলাম ওইটুকু ভাতে কারোর কোলাবেই না, কিন্তু সবার তো হয়েই গেল। এমনকি জানো তো ঠাম্মি, ওনাদের মধ্যে অনেকে চেয়েও খাচ্ছিলেন, তাও কম পড়েনি, ভাত তো ফুরোচ্ছিলই না। সবটাই বৌরানী লীলা দিদি ভাই, মায়ের আশীর্বাদে তুই যে অন্নপূর্ণা হয়ে উঠেছিলি। অন্নপূর্ণার হাঁড়ি কখনো খালি হয় না রে। কিরে দুর্জয়, তুই তো এত কিছু করলি, কই কোনো তো লাভ হলো না? মেয়েটা তো সবাইকে খাবার খাইয়ে দিল। ওইটুকু হাঁড়ি থেকে এত লোকের খাবার হলো কি করে? এই মেয়েটা নানা ছলা কলা জানে। হয়তো এই হাঁড়িটা ভর্তিই ছিল, নেই নেই বলে নাটক করেছে, আর এখন সবাইকে খাইয়ে নাম করছে। কিন্তু এই হাঁড়ি এবার শেষ হবে, আর তারপর সেকেন্ড ফেজের খেলা শুরু হবে। আমার লোকেরা তো এইবার ঢুকবে মা, আর তারপর ওই অন্নপূর্ণার হাঁড়ির হাল কি হয় সেটা তুমি দেখতে পাবে। আচ্ছা শোনো, এবার আমাদের কথাটা একটু ভাবো। আমার পেটটাও তো খিদেতে চোচো করছে। চলো এবার আমরাও খেয়ে নিই। তাই না তাই, চল 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 চল। কর্তামা, কর্তামা, আমরা এসে গেছি। নিমন্ত্রণ দিলেন যে ঘি ভাত খাওয়ার, কই দিন একটু তৃপ্তি করে খাই। ও ঠাম্মি, আরো লোক? আচ্ছা তোমাদের কি খবর দিল গো? কেন, সারা গ্রাম হয়তো রটে গেছে। ঠাকুর বাড়িতে নতুন বউ ঘি ভাত খাওয়াচ্ছে। মা কি হচ্ছে বলো তো? এইভাবে পরপর লোক চলে আসছে শুধু ঘি ভাত খেতে। আমি কিছু বুঝতে পারছি না তো। ঠাম্মি, হাঁড়িতে যার এক ফোঁটা ভাত নেই, এখন আমি ভাত কোথা থেকে পাবো? অষ্টমী শুনছেন? বলছি কি যে ভাত তো আর নেই, ভাত তো শেষ। শেষ মানে এ কি? আমাদের ডেকে আনলেন আর ভাত শেষ হয়ে গেল? এ না না, আমাদের ঠাকুর বাড়ির কথা শুনে আমরা এত দূর থেকে ছুটে এলাম, আর এখন এরা বলছে ভাত শেষ হয়ে গেছে। এ তো ভারী অন্যায়। না 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 না, সত্যি এটা ভারী অন্যায়। এটা ঠিক হলো না, একেবারেই ঠিক হলো না। না দেখুন, না না ঠিক হলো না, একেবারেই ঠিক হলো না এটা। ঠাম্মি, এবার কি হবে ঠাম্মি? ওনাদের তো শুধু মুখে ফিরে যেতে হবে। ঘাবড়াস না অষ্টমী, বৌরানীমা বৌরিমা ঠিক ব্যবস্থা করবেন। উনি তোর অপমান হতে দেবেন না। ওরানি, ওরানি তোমার লীলাতেই আগের বার সবাইকে খাইয়েছি। তুমি পথ দেখাও, তোমার ইচ্ছেতে এই খালি হাড়িয়ে আবার ভরে উঠতে পারে। কিচ্ছু বুঝবো না আমরা, না না না, একদম কিচ্ছু বুঝবো না। থামবি, থামবি
তুমি আমাকে অন্নপূর্ণা বললে, কিন্তু আমি তোমাদের মুখ রক্ষা করতে পারলাম না ঠাম্মি। বৌরানী আমার সহায় হলেন না। আমি অযোগ্য ঠাম্মি, আমি অযোগ্য আমি। ছি ছি, হ্যাঁ না না, এটা অন্যায় করেছে, আমাদের অপমান করেছে। কি মা, এইবার শান্তি হয়েছে তো? এইবার তুমি দেখবে ওই মেয়ে কিভাবে অপমানিত হয়। সেটাই দেখতে চাই। যারা ওই মেয়েটাকে মাথায় তুলে নিয়ে নাচছিল, তাদের অসহায় মুখখানা আমি দেখতে চাই। আমার জন্য আজ ঠাম্মি অপমানিত হবে, সিংহবাড়ির সবাই অপমানিত হবে, আর আমি কিচ্ছু করতে পারবো না। বৌরানী, তুমি একটা পথ দেখাও বৌরানী। সন্ধ্যাতে তুমি কি সুন্দর গন্ধ। সন্ধ্যাতে তুমি এটুকু সময়ের মধ্যে 2 হাঁড়ি ঘি ভাত নামিয়ে দিয়েছি নতুন বউ, আর কোনো চিন্তা নেই। এ কি, তোমার চোখে জল কেন? নতুন বউকে তো কাঁদতে নেই, চোখের জল মোছো। তুমি জানলে কি করে সন্ধ্যাতে যে আরো লোক আসবে? তুমি আসার পর থেকে যা সব ঘটনা ঘটছে বাড়িতে, আমার তো মনেই হয়েছিল আরো লোক আসতে পারে, তাই তো আমি 2 হাঁড়ি ঘি ভাত চাপিয়ে দিলাম। নাও, এখন সামলাও তুমি। তোমায় যে আমি কি বলি বলো তো, আমি না ভাষা হারিয়ে ফেলেছি। আজ সিংহবাড়ির সম্মান ধুলোয় মিশে যাচ্ছিল, তুমি বাঁচিয়ে নিলে। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না সন্ধ্যাতি। আমি থাকতে কি সিংহবাড়ির মান সম্মান ডুবতে পারে? দেখো কাণ্ড, এখনো এখানে দাঁড়িয়ে আছো? বাইরে সবাই অপেক্ষা করছে তো, হাঁড়িটা নিয়ে যাও। কখন পাবো খাবার? কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, অথচ একবারের জন্য কেউ আমাদের খেতে বসতেও বলছে না। দুপুরে 2টো ভাতও খেতে পাবো না? হ্যাঁ, আমাদের খাবার কই? খাবার দিন, খাবার। মা কি হবে এবার? অষ্টমী তো বৌরানী মার কৃপায় প্রথম বিপদ থেকে উতরে গেল। এবার কি হবে? আমার মন বলছে এবারেও বৌরানী ওর পাশেই থাকবেন। এই বিপদ থেকে মুক্তির উপায় উনিই করবেন। মাঝ সমুদ্রে সন্তানকে একা ফেলে দেবেন না, উনি যে মা। এই, এভাবে চুপ মেরে গেলে হবে না, এভাবে ঠান্ডা মেরে গেলে হবে না। দুর্জয়দা বলে দিয়ে গেছে, আরো জোরদার করে হল্লা করতে হবে। চলো শুরু করো। হ্যাঁ, এই সিংহবাড়িতে কোনোদিন আমাদের এরকম অপমান হয়নি। আজ অবধি কোনোদিন আমাদের এই বাড়ি থেকে অভুক্ত অবস্থায় ফিরে যেতে হয়নি। এ কেমন বউ এলো সিংহবাড়িতে যে আমাদের এভাবে ডেকে এনে অপমান করছে? আমরা গরিব বলে কি মানুষ নই? তুমি তো ঘি ভাত দিতে পারছেন না। ঘি ভাত দিতে পারছে না। এই যে এসে গেছে গরম গরম ঘি ভাত। দেখেছেন মা? ফিরেছে আমার অষ্টমী ফিরেছে। বললাম না, মা ঠিক সন্তানকে পথ দেখাবেন। সবার সামনে সন্তানকে মাথা নিচু হতে দেবেন না। মা, আমি কি দেখছি? এত অল্প সময়ের মধ্যে এই মেয়েটা আবার ভাত রান্না করে ফেলেছে। এটা কি করে সম্ভব? এটা কি ম্যাজিক নাকি? সত্যি তো, এত ভাত কখন রান্না করলো? এই তো কিছুক্ষণ আগে ছুটে গেল।
এ কি কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের খিদে পেয়ে গেছে না? বসে পড়ুন। এটা কি হলো কাকু? দুর্জয়দা যে বলেছিল এই নতুন বউটা সময়ের মধ্যে ঘি ভাত আনতে পারবে না, আর সেই সুযোগে আমরা ঝামেলা পাকাবো। এ তো দেখছি সবই টাইমের মধ্যে নিয়ে এসে হাজির করলো। এখন আমরা কি করব? কি আর করবে, এখন তার ঝামেলা করে কোনো লাভ নেই। তার চেয়ে বরং চলো বসে পড়ি, দুমুটো খাই, তারপরে দেখা যাবে যা হবে। এই অষ্টমী, সত্যি করে বলতো কি করে হলো এইসব ব্যাপার? সত্যি অষ্টমী, তুমি এত তাড়াতাড়ি এত ভাত কি করে রান্না করলে? আমি কি করে করব বড় মা? আমি ওই যখন রান্নাঘরে গেছিলাম, আমি গিয়ে দেখলাম সন্ধ্যাদি ওখানে আছে। সন্ধ্যাদি আগে থেকে আন্দাজ করতে পেরেছিল, জানো তো, যে আরও লোক আসবে। ওই জন্য সন্ধ্যাদি আগে থেকে আরও 2 হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছিল। আর যদি সন্ধ্যাদি এটা না করতো তাহলে সন্ধ্যাদি এখান দিয়ে আসছে, তাহলে ওখানে সন্ধ্যাদি। কি হয়েছে গো নতুন বউ, তুমি এইরকম করছো কেন? তুমি তুমি কাপড় কাচতে গেছিলে, কখন গেছিলে গো? আমি তো দিঘির পাড়ে কাপড় কাচতে গেছিলাম, সে ঘন্টাখানেক হবে, মেলা কাপড় তো। না, এটা কি করে হয়? সন্ধ্যাদি এখানে ঘন্টাখানেক আগে কাপড় কাচতে গেছিল, তাহলে আমি যাকে রান্না করেছি দেখলাম রান্না করছিলেন, তাহলে উনি কে? আমি থাকতে কি সিংহবাড়ির মান সম্মান ডুবতে পারে? সন্ধ্যা, তুই জামা কাপড় মেলতে যাচ্ছিস? যা তো। কি হয়েছে গো মা ঠাকুরন? কিচ্ছু হয়নি, এখানে দাঁড়িয়ে না থেকে কাপড়গুলো মেলে দিয়ে আয়। তুমি আসার পর থেকে যা সব ঘটনা ঘটছে বাড়িতে, আমার তো মনেই হয়েছিল আরো লোক আসতে পারে, তাই তো আমি 2 হাঁড়ি ঘি ভাত চাপিয়ে দিলাম। নাও, এখন সামলাও তুমি। এই ভাত যে তুই রাঁধিস নি, সন্ধ্যা রেঁধেছে, এ কথা যেন 5 কান না হয়। বৌরানী যে স্বয়ং সন্ধ্যার রূপ ধরে তোকে রান্না করে দিয়েছে, সেগুলো জানলে অনেকের বিষ নজর পড়বে তোর ওপর। যা দেখেছিস, যা হয়েছে, এ কথা নিয়ে পরে কথা বলবো। এখন যা, বৌরানী রান্না করা প্রসাদ সবাইকে বিলিয়ে দে, যা। আমি আমার হাত পা কাঁপছে, আমি বিশ্বাস করতে পারছি না। আমার এত ভাগ্য যে পৌরাণী মামায় দেখা দিলেন। এতদিন ধরে আমি পৌরাণী মার লীলা দেখেছি, সেটাতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম, কিন্তু আজ যখন পৌরাণী মা নিজে আমাকে দর্শন দিলেন, আমি এতটা অবাক যে আমি ওনাকে চিনতে পারলাম না। আমি ওনার পায়ে নিজেকে সমর্পণ করে দিলাম না। জীবনের সবটুকু দিয়ে ওনাকে একবার প্রণাম করতে পারলাম না। আমি এরকম কৃপার কখনো করবেন বৌরানী আমার উপর? করবেন অষ্টমী, তুই স্বয়ং বৌরানীর আশীর্বাদ ধর না। বৌরানী আছেন এখানে, বৌরানী ঘুরে বেড়াচ্ছেন, আমি জানি বৌরানী এখানে ঘুরে বেড়াচ্ছেন, সব দেখছেন। আর জানিস, তোকে না সব সময় চোখে চোখে রাখছে, তার হাত যে তোর মাথার উপরে আছে। জয়
জয় বৌরানী জয়, জয় বৌরানী জয়, জয়। পারছি না, কিছুতেই অষ্টমীকে আটকাতে পারছি না। আচ্ছা, এত ভারী থালা নিয়ে দৌড়দৌড়ি করার কি আছে? ধরুন ভাত খাবারের থালাটা। আমি থাকতে কি সিংহবাড়ির মান সম্মান ডুবতে পারে? মাগো, তুমি আমার দেখা দিলে কিন্তু বলে এলে না। আমি যে তোমায় চিনতে পারলাম না মা। আমায় ক্ষমা করো বৌরানী, আমায় ক্ষমা করো। এই বাড়ির যোগ্য বউ হওয়ার জন্যে তুমি একে একে আমায় সব বাধা পার করিয়ে দিচ্ছ। কিন্তু আয়ুষ্মান বাবুর মনের বাধা কি আমি পার করতে পারবো বৌরানী? ওনার মনে কি এক ফালি জায়গা আমি করে নিতে পারবো? এই যে এত কিছু ঘটে গেল, উনি কি আমার কথা ভাবছেন? উনি কি আমার কথা এতটুকু ভাবছেন? এটা কিছুতেই হতে পারে না। আমি অষ্টমীকে জিততে দিতে পারি না, কিছুতেই জিততে দিতে পারি না। কি করা যাবে বলো তো? এই মেয়েটাকে তো কিছুতেই বাগে আনা যাচ্ছে না। সত্যি তাই, আমার না মাথায় কাজ করছে না। কি করেছে অষ্টমী একটার পর একটা পরিস্থিতির সামনে নিচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। জানো তো, আমার এবার খুব ভয় করছে। আমার কেন জানি না মনে হচ্ছে আমি খুব শিগগির বোধ হয় আয়ুষকে হারিয়ে ফেলবো। যেভাবেই হোক ওকে আমার পেতে হবে, পেতেই হবে। যা করার হয় আমাকে করতেই হবে।